আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন হাবিব, ও বন্ধু আমার মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, এই দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়ার জমিনের শুরু আছে শেষ আছে, এই দুনিয়ার জমিনের শুরু আছে শেষ আছে, আখিরাতের দুনিয়ায় শুরু আছে শেষ নাই। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা এই দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনটা একটা পরীক্ষা হল স্বরূপ হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচবা, যতদিন তুমি থাকবা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার ইবাদতের চেয়ে অন্য কারো ইবাদত করবে না। এরা মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ একজনের ইবাদত করে, চিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাবিব বন্ধু আমার মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি এই দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বান্দারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো গোলামি করবে না, অন্য কারো উপাসনা করবে না। আমি আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হচ্ছে বান্দাকে এই দুনিয়ার জমিনে পাঠানোর মূল কারণ হচ্ছে বান্দারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। বান্দাদেরকে নির্দিষ্ট একটা সময় অনুযায়ী আমি এই দুনিয়ার জমিনে পাঠাইছি, আবার নির্দিষ্ট সময় যখন বান্দার হায়াত শেষ হয়ে যাবে, বান্দা যখন হায়াত শেষ হয়ে যাবে, বান্দাকে আবার এই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের মায়া, আখিরাতের জমিনে চলে যেতে হবে, কবরের দেশে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে লাগলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী, ও আমার নবী গো, এই দুনিয়ার জমিন যে আখিরাতের বাজার, আমরা আখিরাতের বাজার কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘোষণা করলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ। এই সাহাবীরা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহ তাআলা যখন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে উঠাবে, যখন তোমাদের হিসাব নিকাশ পড়ে, জান্নাত যখন দিবে, ওই জান্নাতের চাবিটা হবে তোমার নামাজ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য তো বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা বেহেশতের চাবি। যখন এই কথা শুনলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে গিয়ে বললেন, বিবি, ও বিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এবং বলছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের জন্য আগত করেছে রে বিবি, নামাজের জন্য তাগিদ করেছেন। ও বিবি, বলো বলো রে বিবি, নামাজ আদায় করবানি, নামাজ আদায় করবানি। বিবি বললেন, ও স্বামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, ও স্বামী, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, দেখেন সাহাবীদের আদর্শ কেমন, সাহাবীদের আদর্শ কেমন। আব্দুল্লাহ আনসারী, তিনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে এত গরীব বানাইছেন, তার ঘরের ভিতরে শুধু একটি মাত্র কাপড় ছিল, সেই কাপড়টা তিনি মাত্র একটি কাপড় তিনি প্রয়োজন করতেন। তিনি যখন এই as-সালাতু মিফতাহুল জান্নাহ হাদিসটা শুনলেন, শোনার পরে তিনি তার ঘরের ভিতরে একটা গর্ত করলেন, গর্ত করে যখন নামাজের সময় হইতো, নামাজের সময় যখন হইতো, তার স্ত্রীকে তিনি ওই গর্তের ভিতরে রাখে তিনি এক কাপড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মসজিদুল আকসা মসজিদুল হারামে গিয়ে তিনি নামাজ পড়তেন, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তেন। এইভাবে নামাজ পড়তেন প্রতিদিন তিনি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জামাতে সালাম ফিরাইতেন, সাহাবী আবার দৌড়ে ঘরে আসতেন। এই ঘরে আয়েশা তার একটা কাপড়, এই কাপড়টা ধুইলা তার বিবিকে দিতেন, বিবিকে দোয়া করে রক্তের ভিতরে বসে থাকতেন। বিবি এক কাপড়ে নামাজ পড়তো, তার ঘরে মাত্র একটা কাপড় ছিল। এর মুসলমান, আজ আমাদের ঘরে শুকুন ভর্তি কাপড়। এমনও মুসলমান রয়েছে যারা সপ্তাহে একদিনও নামাজ পড়ে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? একটু আওয়াজ বলেন না, আছে না নাই? এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন সালাতু লিরাজিল মুমিনিন, নামাজটা হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আবার আল্লাহ তাআলা বলেন, আমার পূর্ব বলতে বলে গেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটা সকল ধরনের খারাপিয়ত, সকল ধরনের মুনাফিকি খারাপিয়ত থেকে এই নামাজ তোমাকে মুক্তি করবে, রক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, যখন সাহাবীরা বলতে লাগলেন আব্দুল্লাহ আনসারী কেন কি নামাজ পড়ে, দোয়ায় আসে আবার দোয়া যায়, আমার নবী বলেন সাহাবীরা তোমরা সমালোচনা করো না, সমালোচনা করা মুসলমানের কাজ না, মুসলমানের কাজ না। এর সাহাবীরা আব্দুল্লাহ আনসারী কেন দোয়া আসে দোয়া যায়, আমি নবী আব্দুল্লাহ আনসারীর ঘরে যাব, আব্দুল্লাহ আনসারীর খোঁজ নিব, আব্দুল্লাহ আনসারী কেন দোয়া আসে দোয়া যায়। আমার নবী জামাত শেষে তিনি আব্দুল্লাহ আনসারীর ঘরে গেলেন। আব্দুল্লাহ আনসারীর ঘরে গিয়া তিনবার সালাম দিলেন, কতবার সালাম দিলেন? আসসালামু আলাইকুম। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওরে মুসলমান, নবীর আদর্শ থেকে জানতে পারি, নবীর আদর্শ থেকে আমরা শিখতে পারি, অপরিচিত কারো ঘরে ঢুকতে হলে তখন সালাম দিয়ে প্রবেশ করতে হয়, ঠিক কিনা বলেন? আজ আমাদের এমন, আমাদের সমাজে এমন আমাদের স্বভাব হয়ে গেছে, কারো ঘরে আমরা বিনা অনুমতির করে ঢুকে জায়গা, বিনা অনুমতি চাই আমরা ঘরে ভিতরে ঢুকে জায়গা, ঠিক না বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে কারো ঘরে অপরিচিত আর পরিচিত হোক, যেই কোনো কারো ঘরে আপনি যখন যাবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। প্রথম সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার সালাম দিবেন আসসালামু আলাইকুম। যখন তিনটা সালাম দিবেন, যদি জবাব না পান আপনি চলে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিলেন, তিনবার সালামের পর একবারও জবাব পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে যখন তিনি চলে আসতে লাগলেন, অনেক দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ি। বলে বিবি রে, ও বিবি, তুমি গর্তের ভিতরে ঢুকিয়া তোমার কাপড়টা খুলে আমাকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট পায়, এই নামাজ এই রোজা আমাদের কিছু আসবে না, কিছু আসবে না রে। এরে বিবি, ও বিবি, তোমার কাপড়টা খুলে আমাকে দাও, তুমি গর্তের ভিতরে ঢুকে থাকো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের সাড়া দেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির আঙ্গিনা থেকে চলে যেতে লাগলেন। আব্দুল্লাহ আনসারী ওই এক কাপড় পরে ঘর থেকে বের হয়ে পিছনে পিছনে হাঁটতে লাগলেন। তিনি চিন্তা করতে লাগলেন, তিনি এমন একজন নবী, যেই নবীকে পিছন দিয়ে আদায় দেওয়া যায় না। হায় রে মুসলমান, এমন নবীর উম্মত হয়ে না রে বাবা, যেই নবীর আদর্শ যদি তুমি মানতে পারো, যে নবীর আদর্শে আদর্শিত হতে পারো, ইহকালের জন্য তোমার লাভ, পরকালের জন্য তোমার লাভ। ভাইরা আমার, বাবারা আমার, আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের পাশে গিয়ে যখন আমি সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, তুমি তখন ওই সময় সালাম না লো, এখন কেন সালাম নাও? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি এমন এক অবস্থায় ছিলাম, যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব না দেওয়া দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি যেদিন বললেন দুনিয়া মাজরাতুল আখিরা, as-সালাতু মিফতাহুল জান্নাহ, ও প্রিয় রাসূল, ওই দিন থেকে আমি আর আমার বিবি নামাজ পড়ি না, নামাজ চাই না। কিন্তু রাসূল, আমার ঘরে একটি মাত্র শুধু কাপড়,
যখন মসজিদে নামাজের সময় হয়, যখন মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমি আমার বিবিকে গর্তের ভিতরে রাখি, বিবিকে গর্তের ভিতরে রাখি, আমি ওই বিবির কাপড়টা পরে এক কাপড় পরে আমি রাসূল আপনার পিছনে গিয়ে নামাজ আদায় করি। আবার যখন আপনি সালাম করেন, আমি দৌড়ে আসা আমার বিবিকে, আমি গর্তে ঢুকে আমার বিবিকে কাপড়টা খুলে দিয়ে আমার বিবি নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া নবী, আমার ঘরে মাত্র একটা কাপড়, যেদিন থেকে আপনি বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়া নবী, ওই দিন থেকে আমি আর আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা নামাজ আমি কাজা করি না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, হযরত মাওলানা মুজিবুর রহমান জুরকার আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া নবী, আমার ঘরে মাত্র একটা কাপড়, এই এক কাপড় আমি আমার বিবি নামাজ আদায় করি। হাবিব রাসূল, আমরা কোনদিন নামাজ আদায় করি, নামাজ কাজা করি না গো নবী। আমার নবী বলেন, ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে চলো, তোমার ঘরে আমাকে নিয়ে চলো, আমি দেখি ওই গোত্রটা শরীয়ত সম্মত কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ আনসারীর ঘরে গেলেন, আব্দুল্লাহ আনসারীর ঘরে গিয়া যখন গর্তের কাছে গেলেন, আমার নবী বললেন, আমার নবী বর্ণনা করলেন, গর্তটা এমন গভীর ছিল, এই গর্তের ভিতরে কি নারী না পুরুষ আছে তাও বোঝা যায় না, মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। আমার নবী গর্তের পাশে গিয়া দুই চক্ষু মোবারকের পানি ঝরঝর করেছে দিয়ে বলেন, আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহ সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি, যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখবি যদি, দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না।